ভার্ব লাই যার অর্থ থাকা বা শুয়ে থাকা, এর পাস্ট রূপ লে এবং পাস্ট পার্টিসিপেল লেন। আবার ভার্ব লাই যার অর্থ মিথ্যা কথা বলা, যার পাস্ট রূপ লাইড এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম লাইড। তাহলে আমরা দেখলাম ভার্ব প্রেজেন্ট ফর্ম একই লাই, অথচ তাদের অর্থ যেমন আলাদা, তাদের পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল রূপও আলাদা। ওকে, তাহলে এখানে আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু দুটো আলাদা আলাদা ভার্ব। ওকে, আবার দেখো লে যার অর্থ রাখা বা ডিম পাড়া, পাস্ট রূপ লেট, পাস্ট পার্টিসিপেল রূপ লেট, অথচ এই লে আমরা লাই ভার্বের পাস্ট রূপ হিসাবেও পাই, যার অর্থ শুয়েছিল বা ছিল, তাই তো? তাহলে আমরা কোনো সেন্টেন্সে যখন লে কথাটা থাকবে তখন আমরা ভার্বটাকে কিভাবে বুঝবো যে তার অর্থ কি হচ্ছে। ওকে, বা লাই থাকলে বা আমরা কি করে বুঝবো যে কোন ভার্বটার কথা বলা হচ্ছে? একদম এদের বানান এক, অথচ অর্থ আলাদা, এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম আলাদা। আবার এখানে বানান এক লে, যার অর্থ আলাদা, আবার এর একই বানান অথচ সেটা আবার লাই ভার্বের পাস্ট ফর্ম। একটা যেন জটিল পরিস্থিতি তৈরি করে, তাই তো? একটা কমপ্লিকেটেড ভার্বের রূপ আমরা দেখতে পাচ্ছি এখানে, ফলে আমাদের কনফিউশন সৃষ্টি হয়, আমরা কনফিউজ হয়ে যাই। তা আমরা কয়েকটা সেন্টেন্সের মধ্যে দিয়ে এই ভার্বগুলোকে ব্যবহার করে এই কনফিউশন দূর করার চেষ্টা করি। ওকে, দেখো লে যখন অর্থ রাখা বা ডিম পাড়া, অর্থাৎ এই ভার্ব, ঠিক আছে, তখন আমরা দুটো সেন্টেন্স লিখেছি। দেখো, লে দ্য বুক অন দ্য টেবিল, তাহলে এখানে সাবজেক্ট উজ্জ আছে ইউ, তাই তো? তাহলে এখানে বলা হচ্ছে বইটা টেবিলে রাখতে বলা হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো? তাহলে ইউ লে দ্য বুক অন দ্য টেবিল, বইটা রাখতে বলা হচ্ছে। এবারে পরবর্তী সেন্টেন্স, দ্য হেন হ্যাজ লেড অ্যান এগ, এখানে বলা হচ্ছে যে যখনই দ্য হেন হ্যাজ লেড অ্যান এগ, এখানে আমরা অর্থটাকে গুরুত্ব দেব, তখন আমরা ধরে নেব যে হেন মুরগি, মানে সে নিশ্চয়ই মুরগি আর এগের মধ্যে সম্পর্ক কি না, মুরগি ডিম পেড়েছে, তাই তো? নিশ্চয়ই মুরগি ডিম রেখেছে, এরম হবে না, তাই তো? তাহলে মুরগিটা একটা ডিম দিয়েছে, এই অর্থ। ওকে, আবার দেখো যদি আমরা ধরে নিই যে এই লে ভার্বটা এই লাই ভার্বের পাস্ট, তর্কের খাতিরে যদি আমরা ধরে নিই, তাহলে অর্থটা কি হবে না, তাহলে ইউ লে দ্য বুক মানে তুমি শুয়ে থাকো, এখানে মানে তুমি শুয়েছিলে, পাস্ট যেহেতু শুয়েছিলে, বইটা টেবিলের ওপর, কোনো অর্থ হচ্ছে কি? নিশ্চয়ই হচ্ছে না। তাহলে অবভিয়াসলি এই লেটা এই লে নয়, কিন্তু তাহলে এটা এই লে, তাই তো? তাহলে আমাদেরকে অর্থের দিকে গুরুত্ব দিতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো এইটা ভার্বের কোন ভার্বের এটা কোন রূপ। ক্লিয়ার? আবার দেখো যখন লাইয়ের পাস্ট লে, অর্থাৎ লাইয়ের পাস্ট লে, তখন তার অর্থ কী হবে না, থাকা বা শুয়ে থাকা, অর্থাৎ শয়ন করা, তাই তো? দেখো হি লে অন দ্য বেড, সে বিছানায় শুয়েছিল, তাই তো? এবারে আবার এটাকেও তুমি তর্কের খাতিরে ধরে নাও যে এটা এই লে, অর্থাৎ রাখা বা ডিম পাড়া অর্থে। ওকে, যদিও এখানে যদি আমি ধরে নিই তাহলে কি হবে, এটা তাহলে এর প্রেজেন্ট রূপ মানে এখানে ভার্ব সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এটা লেজ হওয়া উচিত ছিল, তাহলে হচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর, যদি আমি ভাবলি যে শুয়েছিল এটা ভাবি, তাহলে কি হবে না, পুরো অর্থ প্রকাশ পাচ্ছে। দেখো সে বিছানায় শুয়েছিল, আর আমি যদি বলি সে
ধরে নাও যে ওই যে ডিম পাড়া, তাহলে সে ডিম পাড়া বিছানার ওপর, এরকম কোনো অর্থ হয় কি? নিশ্চয়ই হয় না। 1 নম্বর, এটা যদি লে ভার্বের প্রেজেন্ট ফর্ম হতো তাহলে এস যোগ থাকতো, নেই। আবার সে এটাকে ডিম পাড়া অর্থ নিলে তাহলে বেডের ওপর ডিম পাড়া, এরকম কোনো মানে নিশ্চয়ই হয় না, তাই তো? যেহেতু কর্তা সে। ওকে, তাহলে আমাদেরকে কোথায় গুরুত্ব দিতে হবে? আমরা এখানেও দেখলাম যে ভার্বের রূপ তো সঠিক আছে, আমাদের দেখতে হবে অর্থটা কোনটায় বাস্তবিক হচ্ছে। ওকে, একদম বাস্তবিক হতে হবে, তবেই আমরা জানবো যে এটা এই ভার্ব। ওকে, কোনটা লাই ভার্ব, কোনটা লে ভার্ব, মানে কোন ভার্বের এটা রূপ, সেটা আমরা তবেই বুঝতে পারবো। অর্থটাকে গুরুত্ব দিতে হবে যে কোন অর্থ প্রকাশ করতে চাইছে এবং কোন অর্থটা প্রকাশ করলে তবেই বাস্তবিক হয়, সেটা খেয়াল করতে হবে। ওকে, আচ্ছা, এবার দেখো আমি এখানে লিখেছি হি হ্যাজ লেন অন দ্য বেড। ওকে, তাহলে লেন এটা নিয়ে কোনো কনফিউশন নেই, কারণ লেন আমরা দেখেছি যে লাই ভার্বের আছে, তাহলে সে বেডের ওপর শুয়েছে। বা দ্য কাউ লাইজ অন দ্য গ্রাস। এবারে দেখো এই লাইজ, এবার তোমার মনে হতে পারে যে এই লাইজ মানে লাইয়ের সঙ্গে এস যোগ আছে, তাহলে এটা একদম সিম্পল প্রেজেন্ট, তাই তো? তাহলে সিম্পল প্রেজেন্ট মানে আমি যদি ভাবি যে এই ভার্বটা অর্থাৎ মিথ্যা কথা বলা, তাহলে গরুটা মিথ্যা বলে ঘাসের ওপর, এরকম কি অর্থ হয়? নিশ্চয়ই হয় না। তাহলে অবশ্যই মিথ্যা কথা বলা অর্থটা ওই লাই ভার্ব প্রকাশ করছে না, করছে এটা, অর্থাৎ শুয়ে থাকা, মানে গরুটা ঘাসের ওপর শুয়ে আছে, এই অর্থটাই সঠিক, বাস্তবিক। তাহলে আমি কি বলতে চাইছি, যে আমি এটাই তোমাদেরকে বলতে চাইছি বারবার, যে কোন অর্থটা করলে সেটা বাস্তবিক হচ্ছে সেটা তোমাকে খেয়াল করতে হবে, এবং সেই অনুযায়ী হবে যে এখানে কোন ভার্বের কথা বলা হচ্ছে। ক্লিয়ার? এরপর লাই যখন মিথ্যা কথা বলা, অর্থাৎ এই ভার্বটা, তখন সেন্টেন্সে ব্যবহার দেখো, আই হেট দ্য ম্যান বিকজ হি লাইজ। আমি লোকটাকে ঘৃণা করি কারণ সে মিথ্যা বলে। আমি যদি ধরে নিই যে এই লাইটা মিথ্যা কথা বলা নয় এইটা, তাহলে কি অর্থ হচ্ছে যে আমি তাকে ঘৃণা করি কারণ সে শুয়ে থাকে? এরকম হয় কি যে শুয়ে থাকে বলে কেউ কাউকে ঘৃণা করে? হয় না নিশ্চয়ই। তাহলে অবশ্যই এটা লাইজ মিথ্যা কথা বলা অর্থই প্রকাশ করছে। ওকে, একইভাবে হি লাইড অর হ্যাজ লাইড টু মি, সে এখানে লাইড আমরা দেখেছি পাস্ট, এবং হ্যাজ লাইড এখানে ভার্বের থার্ড ফর্ম, সেই অর্থ প্রকাশ করছে যে মিথ্যা কথা বলেছিল বা মিথ্যা কথা বলেছে। ক্লিয়ার? এরপর দেখো এই ভার্বগুলো আমি লিখেছি ইনট্রানজিটিভ ভার্ব আর ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে ভার্বকে অবজেক্টের ভিত্তিতে, ভার্বে অবজেক্টের উপস্থিতির ভিত্তিতে ভার্বকে দুটোভাবে ভাগ করা হয়, এটা আমরা জানি। একটা ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে যার কর্ম আছে, অবজেক্ট আছে, সকর্মক ক্রিয়া বাংলায়, আর ইনট্রানজিটিভ ভার্ব মানে অকর্মক ক্রিয়া, অর্থাৎ যার কর্ম নেই, অর্থাৎ অবজেক্ট নেই, তাই তো? এবার অবজেক্ট আমরা কী করে পাবো? ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করব, উত্তর যেটা হবে সেটাই অবজেক্ট, তাই তো? এবার যদি উত্তর না পাই তাহলে সেটা কী হবে? ইনট্রানজিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া হয়ে যাবে। দেখো ইউ লে দ্য বুক অন দ্য টেবিল, এখানে দেখো আমি বলছিলাম যে রাখা অর্থ প্রকাশ করছে, তাহলে এই রাখাকে জিজ্ঞাসা করো যে কি রাখবো, ও উত্তর বলবে দ্য বুক, তাই তো? তাহলে দ্য বুক বলছে, তাহলে কি দিয়ে আমরা যেটা পেলাম সেটা অবজেক্ট, নিশ্চয়ই এটা অবজেক্ট দ্য বুক। তাহলে এই ভার্বটা নিশ্চয়ই ট্রানজিটিভ ভার্ব, কারণ এর কর্ম আছে, অবজেক্ট আছে, তাই দেখো এই লে ভার্ব আমি এখানে ট্রানজিটিভ লিখেছি। একইভাবে তুমি দেখো লেট, এই যে লেট, সরি হ্যাজ আছে মানে ভার্বের থার্ড ফর্ম লেট, তাহলে একে জিজ্ঞেস করো কি, ও উত্তর বলবে যে অ্যান এগ, মানে এটা অবজেক্ট, তাহলে আমরা বলতে পারি এটা ট্রানজিটিভ ভার্ব। ওকে, এরপর হি লে অন দ্য বেড, একে জিজ্ঞেস করো সে বিছানায় শুয়েছিল, তাহলে কি শুয়েছিল, কাকে শুয়েছিল, কোনো উত্তর আছে কি? নেই নিশ্চয়ই। তাহলে এখানে এই লে ভার্বটা যেটা লাইয়ের পাস্ট ফর্ম
ঠিক আছে, এই ভার্বটা কোনো অবজেক্ট পাচ্ছি না, তাহলে এটা ইনট্রানজিটিভ বা অকর্মক ক্রিয়া, তাই তো। একইভাবে তুমি দেখো, আমরা যদি বলি যে গরুটা শুয়ে আছে, কি কাকে দিয়ে প্রশ্ন করো, কোনো উত্তর নেই, তাহলে ইনট্রানজিটিভ ভার্ব হ্যাজ লেন অন দ্য বেড, কি কাকে দিয়ে প্রশ্ন করো, হ্যাজ লেনকে, কোনো উত্তর নেই, মানে অবজেক্ট নেই, তাহলে অবভিয়াসলি এটা ইনট্রানজিটিভ ভার্ব, তাই তো। আর দেখো আই হেট দ্য ম্যান বিকজ হি লাইজ, এখানে লাই ভার্বের কি কাকে দিয়ে প্রশ্ন করো, এই ক্লজটায় কোনো অবজেক্ট নেই, তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব, এই যে মিথ্যা কথা বলা, বা হি লাইড অর হ্যাজ লাইড টু মি, ঠিক আছে। এখানেও জিজ্ঞেস করো, এও বলতে পারবে না যে সে মিথ্যা কথা বলেছে বা বলেছিল, ঠিক আছে। একে জিজ্ঞেস করো, এরও উত্তর নেই, ঠিক আছে। এখানে মিটা এই প্রিপোজিশন টু এর অবজেক্ট, ওকে, তাহলে ভার্বের কোনো অবজেক্ট নেই, তাহলে ভার্বটাও কি হলো না, ইনট্রানজিটিভ ভার্ব, ওকে।